नमस्कार और एक बार मायरा उलुध्वनि और बाबार एक बार कृष्ण प्रेमानंद हरि हरि बोलुन तो शुनी जा आमार पाल्लादार लेगेছেন বলতে আপনারা প্রায় লেগেছেন গলতে আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে उसके দিয়েছে ভাবের বলতে সেই পথে চলতে আর দু চার কথা বলতে এই ঠাকুর মশাইয়ের বাড়িতে আমি 1.5 ঘন্টা বসে আছি আমি রাস্তা দিয়ে চলে যাচ্ছি একটুখানি ডাকতে তা বলছে দেখেছেন আমার নাতনি কেমন চলে গেল তাহলে এখনো বুড়ো বয়সে মেয়ে ছেলের প্রতি কেমন লোভ দেখেছেন বেশ বেশ হ্যাঁ গো বুড়ো বয়সে এখনো মেয়ে ছেলের প্রতি টানটা দেখুন এর চরিত্রটা কি চরিত্র ভালো হ্যাঁ একটা প্রশ্ন করেছিলাম রাতে স্বামী দিনে ভাসুর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর এই কথাটার অর্থটা কি একটুখানি আপনারা পেয়েছেন গান তো 1.5 ঘন্টা ধরে করছে কংসের কারাগারে দৈবকীর উদরে ক্যাসেটের গানটা গাইতে হবে ভাগ্যে গানটা চালু করেছিল গানটা কোন যুগের গান কলিতে গেয়েছে নাকি বলছেন গানটা কলিতে গেয়েছে কলির ছেলেরা গেয়েছে তোমার ওই কৃষ্ণ গানটা গায় নাই আর সুর রাধিকা করে নাই আর ললিতা বাঁশি বাজায় নাই বাজেছে হ্যাঁ এই গান গাইতেই হবে কোনো মানে নাই আস্তে আস্তে ছেলেগুলোকে সামলান আপনাদের কাছে আহামরি কথা কিছু জিজ্ঞাসা করি নাই রাতে স্বামী দিনে ভাসুর জড়ি জড়ি ধরছে শ্বশুর তোমাদের চরিত্রটা কেমন তা বলছে এরা এখন ভাসুরকে বড়দা বলছে তাতে তোর কি হয়েছে তোর তো গায়ে জ্বালাটা ধরছে কেন এ বড়দা বলতে পারে মেজদা বলতে পারে ছোটদা বলতে পারে বড়দা দাদা সবাইকে বলা হয় নাকি বলছেন ভাসুর আমাদের এখন সভ্য সমাজ ভাসুর বলছে আস্তে ভাসুর বলছে তুমি আমার বোনের মতো মাথায় কাপড় দেবে না আর ওদের যুগে ভাসুরকে ছুলে নাকি বকন গরুর গোবর খাইতে হইতো বাবা হতো না আবার ভাসুরকে ছুলে পুকুরে ডুব দা করাইতো এদিকে ভাসুরে কাপড় ধরে টানছে তখন মান যেছে না আর ভাসুরে কাপড় ধরে টেনেছে তখন মান যেছে না আর ভাসুরকে যে ছোঁয়া লাগছে তখন সঙ্গে সঙ্গে তখন কি হয়েছে বাবা তখন বলছে পুকুরে ডুব দিতে হবে নাকি হ্যাঁ বকন গরুর গোবর খেতে হবে নাকি গো হ্যাঁ তাহলে ওই আমার যুগে তো নাই আমার যুগে কিছু আছে আমার যুগে সব নাই আমার যুগে বড়দা মেজদা ছোটদা নদা শেষদা এসব দাদা তাহলে দাদাকে যদি বোন ভাসুর হয়ে মাথায় কাপড় না দিয়ে থেকেছে তাতে কোনো সম্মাস আছে না সম্পর্কটা খারাপ আছে কোনো খারাপ নাই তাহলে আমি সেই কথা তোমার কাছে আলোচনা করেছিলাম আর একটা কথা বলেছিলাম দ্রৌপদীর 5টা স্বামী দ্রৌপদীর 5টা স্বামী অর্জুন নকুল ভীম সহদেব যুধিষ্ঠির তাহলে পারে আবার নামদার কর্ণ সেই কর্ণকে স্বামী রূপে চাইলো কেন মনে পড়ছে না এক আম্র কাননে শান্তিপন মুনি সকালবেলায় একটা আম ধরাইতো সেই আমটা দুপুর বেলায় বড় হতো সন্ধ্যেবেলায় পাকতো মুনিবর করতেন কি সেই আমটা পেরে ভক্ষণ করতেন ক্ষুধা নিবারণ করার জন্য তো দ্রৌপদী ওই আমটাকে দেখে অকালে আম দেখেছে মেয়ে ছেলে তো আর আম দেখে লোভ হয়ে গিয়েছে দি বলছে আমটা আমাকে দাও পেরে অর্জুন তখন বানের দ্বারাই আমটাকে পেরে দিয়েছে ধপাস করে আম মাটিতে পড়েছে আর কৃষ্ণ বলছে সখা ওই আম যদি তুমি হাত দাও তোমার বংশ ধ্বংস হয়ে যাবে যেমন কালাম তেমনি তোমাকে মোটায় লাগাইতে হবে তা তখন বলছে কি জন্য মোটায় কি করে লাগাবো তা বলছে আপন আপন যদি মনের গোপন পাপ প্রকাশ করতে পারো তাহলে আম আবার মোটায় লাগবে আমার কথা ধরো তা যে জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠির ধর্মরাজ তাকে বলছে তুমি শুরু করো ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির বললেন মায়ের পিছন দিকটা দেখলে পারে যখন মা খেতে দিতে যায় আমার কামটা জেগে ওঠে কেমন ভাষা দেখুন এদের হ্যাঁ বাবারে ওদের যুগে সব করিয়েছে হ্যাঁ ওদের যুগে সব করেছে মেয়ে দেখো ছেলে দেখো এদের চরিত্রটা খারাপ আর কার বউ কে যে নিয়ে পালাইছে কার বউ যে কে নিয়ে পালাইছে তাতেই কিন্তু ঠিক নাই আচ্ছা হ্যাঁ
কি বলছেন সেসব ঠিক আছে? তা এমন সময় যুধিষ্ঠির কথা শুনে বলল, মা যখন আমার খেতে দিতে যায় মায়ের পেছন দিকে দেখে আমার কান জাগে, আম মাটি ছাড়া হয়ে গেল। ভীমকে বলছে, তুমি বলো দেখিনি তোমার গোপন পাপ কি? কৃষ্ণ তো জানে এদের গোপন পাপ গুলা। তা তখন কৃষ্ণকে বলছে ভীম, বলল তুমি তো অন্তর্যামী ভগবান, অন্তরের কথা বুঝতে পারো, শোনো আমার গোপন পাপ কি। আমাদের সনাতন ধর্মে গুরুদেবকে খাবার নিবেদন করতে হয়। খাওয়ার আগে যাদের দীক্ষা শিক্ষা হয়েছে জয় জনার্দন নম বলে গুরুদেবকে নিবেদন করতে হয়। আমি গুরুর কথা ভুলে গিয়ে নিজে আগে রাক্ষসের মতো খেয়ে ফেলাই, পরে গুরুর কথা মনে হয় যে গুরুর জন্য তুলে রাখা হলো না, নিবেদন করা হলো না। এইটাই আমার মনের গোপন পাপ। আমার একটু উপর উঠে গিয়েছে। অর্জুনকে বলছে, অর্জুন তোমার মনের গোপন পাপ কি একটু বলো তো প্রকাশ করে। অর্জুন বলছে, আমার মনে হচ্ছে এই 4 জনাকে মেজে আমি দ্রৌপদীকে নিয়ে নিজে একা দ্রৌপদীকে ভোগ করি, সুখে সংসার করি, রাজ্য করি, এইটাই আমার মনের গোপন পাপ। সঙ্গে সঙ্গে আম তখন আর একটু উপরে উঠেছে। এবার তখন নকুল আর সহদেবকে বলছে তোমাদের 2 জনের মনের গোপন পাপ বলো। সহদেব বলছে, আমি জানতাম পঞ্চ পাণ্ডবের বনবাস হবে, কিন্তু আমি বলি নাই আমার গোপন পাপ। আমার একটু উপরে উঠেছে। আর নকুলকে বলছে, নকুল তুমি বলো তো তোমার মনের গোপন পাপটা কি? তখন নকুল বলছে, আমার মনের গোপন পাপ হচ্ছে এই হস্তিনাতে আমার মতো লাবণ্যময় পুরুষ, জ্যোতিময় পুরুষ আর আমার চাইতে কেউ সৌন্দর্য কেউ নাই, এইটাই আমার মনের গোপন পাপ। আম তখন ওই মোটায় লাগবো হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? আর সঙ্গে সঙ্গে দ্রৌপদীকে বলেছে, তোমার মনের গোপন পাপটা বলো তো। দ্রৌপদী বলছে, সখা আমার মনে হয় এই অর্জুনকে সবার চাইতে আমি বেশি ভালোবাসি। যেই বলেছে না, আর আম তখন মাটি ধপাস করে পড়ে গিয়েছে। মোটায় লাগবো আম মাটিতে ধপাস করে পড়েছে। আমটা যে ধপাস করে পড়েছে, অর্জুন বান ধরেছে, এত বড় পাপী নারী তুমি, যে মুনিবরের অভিশাপ থেকে আমরা বাঁচতে চেয়েছিলাম, এই আম মোটায় লাগবো হয়েছে, আবার তুমি মাটিতে ফেলে দিলে। ভগবান শ্রীকৃষ্ণ ধনুর্বাণটাকে চপ করে ধরে বলল, অর্জুন নারী হত্যা মহাপাপ, নারীকে মেরো না। দ্রৌপদীর মনের গোপন পাপটা আছে, সেটা প্রকাশ করতে হবে। তখন দ্রৌপদী বলছে, সখা আমার তো 5টা স্বামী, তাহলে 2 মাস করে যদি আমি সংসার করি, তাহলে 5 দুগুণে 10, আর বাকি থাকে 2 মাস, তাহলে আমি কার কাছে যাব? আমার কর্ণ যদি স্বামী হইতো আমার মনের আশা মিটে যেত, নাকি বলছেন? তাহলে 10 দুগুণে কত হয়েছে গো? আমাদের বছরে যদি কত হয়, 5টা স্বামী হইলে পরে কতদিন হচ্ছে? 5 দুগুণে 10, নাকি? আমরা মনে মনে ভাবি, তাহলে আর বাকি 2 মাস কার কাছে যায়? এই কর্ণ যদি আমার স্বামী হইতো, আমার মনের বাসনা মিটে যেত, সেদিন ভাসুরকে হয়ে সে স্বামী জ্ঞানে চায়। তাহলে মেয়ে ছেলের বুদ্ধি কত দেখেছেন? না হলে পরে মোনা কাটার দলে চকমকে করে ঠকি করে আগুন বের করছে। যখন বের হলো না, তখন ফু দিয়ে লম্পটাকে নিভিয়ে দিয়ে শালা চিত হয়ে শুয়ে পড়ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, কিন্তু যে লম্পটা জ্বলছে সেই লম্পটা আলো তো ধরানো হবে, হ্যাঁ হবে না? হুঁকো টানা হবে না? গাঁজা খাওয়া হবে না? আর লম্পতে না চকমুখিতে আগুন বেরোচ্ছে না বলে লম্পটাকে ফু দিয়ে নিভিয়ে দিয়ে শুয়ে পড়ছে। তাই যাক, আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। ওরে মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এই অন্তরে রে। আর আমি মন দেব কারে, মন কারে রে। আর আমি মন দেব কারে, মন কারে রে। আর আমি মন দেব কারে। মন দিয়েছি আমি যারে, দুঃখ দিল বারে বারে। মন দিয়েছি আমি যারে, দুঃখ দিল বারে বারে। মন দিয়েছি আমি যারে, দুঃখ দিল বারে বারে। সে যে এখন অন্যের ঘরে, সে যে এখন অন্যের ঘরে, সে যে এখন অন্যের ঘরে শূন্য বাসর। আর আমি
দারে দারে নারে নারে না দারা না 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 দারা না 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 না। আমি একটা ছোট্ট পাড়া কথা বলি, যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবে না। শোনো, ও তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথা। ওরে পাগলা তোমরা কেউ মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথায়। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায় নাকি বাবা? ছাগলে সব খায় কিন্তু একটা জিনিস খায় না, কি খায় না বলুন তো? সকালবেলা যদি দড়িটা খুলে কানে কানে মন্ত্রপুত করে বলা হয় ওই বড় জায়ের বাড়িতে ঝগড়া, বড় ভাসুরের সঙ্গে অশান্তি আছে, ওর বাড়ি যাবি না, এমন বেঈমান জাত দড়ি খোলার মাত্রই তার বাড়িতে হাজির হয়ে যাবে নাকি বলছেন? হ্যাঁ, ছাগলে ঘুষ খায় না, আর পাগলে নিজে যে পাগল সে কিন্তু স্বীকার করে না। মা করবে, সেই জন্য বলছে পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। তাহলে ছাগলে সব খায় কিন্তু ঘুষ খায় না বাবা। তেমনি ধারা তোমার যুগটা ভালো নয়, তোমার যুগ ভালো নয়। তোমার যদি এখন আমি কথা বলতে চাই না তো কম বলে লোম বাঁচা হবে, বুঝতে পারছো? বেশি উপরে ওঠার চেষ্টা করো না, তলাকাল মাল তলায় পড়ে থাকো, বুঝতে পারছেন? সব জিনিস খুঁড়িয়ে বড় হওয়া যায় না। যায় বলছে শীতের মাথায় জল ঢেলেছে, তো জল ঢেলেছে তো ভালোই করেছে। কেউ যদি বিপদে পড়ে যায়, কারো যদি নখে ধাক্কা লাগে, আঙুলে মাথায়, বুড়ো আঙুলে মাথায় ধাক্কা লেগে গেল, যদি মনে করো রক্ত বেরোয়, কোনো ডাক্তার যদি থাকে, কোনো মায়েরা থাকে, তাড়াতাড়ি করে ঠান্ডা জল একটুখানি নিয়ে এসে ওই বুড়ো আঙুলের মাথায় দেয়। আহা, আঙুলটা ফেটে গেল, কি বলছে, নখটা উড়ে গেল, কষ্টটা কমাবার জন্য ঠান্ডা দিতে হয় জল। তাহলে মালটা কাটা একটু ঠান্ডা দিতে দিয়েছে, কি ক্ষতি করেছে? কি করেছে? মুচ্ছুতি করছো নাকি? ও আপনাদের গ্রামে গান করতে এসেছে আর আমি বোধহয় মেলায় বাদাম বিক্রি করতে আসছি মনে করছি। আমি দেখছি তাই মানুষকে বেশি সুযোগ দিতে নাই, মানুষ সুযোগ দিলে পরে মাথায় উঠতে পারে। এইখানে বসে 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 আছে, শুনছি যা নাই তাই বলছে কলিযুগে। তুমি জানো, তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার, কিন্তু সব যুগকে ধন্য বললো না কেন? শুধু কলিকেই বলা হয়েছে ধন্য। কি বলছেন? কলিতে কলিকা অবতার 10 অবতার আছে, তার বেলায় নাই। না হনুমানের মতো মাজাটা নড়াইছে, মনে হচ্ছে হনুমান আসছে রে, যা মন তাই করছে, যা মন তাই বলছেন, আপনারা মেনে নিচ্ছেন। আপনাদের ভালো লাগছে কিন্তু আমার ভালো লাগছে না, আমার গাটা লঙ্কা বাটা মতো জ্বলিয়ে যাচ্ছে মা, বুঝতে পারছেন? তাই বলছি জলে থাকলে ঢোড়া। আহা, কেউ মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথায়। ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, ও যদি রাগ করে পাগল উড়াই ধুলা রে ভাইয়া, সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের?
মজনা এই দেখুন ঠিক মনে হচ্ছে আস্তে 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 বেশি গোলমাল নয় কিন্তু তাহলে গান বন্ধ করে দেবো কি দরকার কি কীর্তনে এতগুলো টাকা নিয়ে চলে গিয়েছে 3 ঘন্টা বলিস আর আমাদের সেই বৈকাল 4টার সময় 4:30 ঢোল পড়ছে এতক্ষণ গান করা কি দরকার আছে বেশি গোলমাল করলে বন্ধ হয়ে যাবে এই দেখুন ঠিক মনে হচ্ছে কি বলুন তো পৌষ মাসের দিনে ইঁদুরে মাটি ঠেলছে না আর আমার পাল্লাদা সিঙ্গাপুরি গলার মতো বেঁকিয়ে বেড়াইছে গোটা আসরটা হ্যাঁ পাগলের কথা তোমরা কে মজনা মজনায় পাগলের কথা তোমরা কে মজনা গো মজনা মজনায় পাগলের কথা আস্তে আস্তে আগে দেখুন ভাবটা দেখুন এই কালের ভাব খারাপ দেখুন গান পড়া ঢোল বাজবে না হ্যাঁ নাচের ভাব খারাপ দেখুন তোমরা কে মজনা গো মজনা মজনায় পাগলের কথা তোমরা কে মজনা গো মজনা মজনায় পাগলের কথা তোমরা কে মজনা গো মজনা মজনায় পাগলের কথা তোমরা কে মজনায় পাগলের কথা ইঁদুর যখন গর্ত করে বাস করিবার তরে দৈব যদি সর্প ঢোকে গর্তের ভিতরে গতের ভিতরে কি করিবে ইঁদুর ছানা তখন কি করিবে ইঁদুর ছানা ভয়ে সেজন মরে রে মজনায় পাগলের কথা তোমরা কে মজনা গো মজনা 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 মজনায় পাগলের কথা তোমরা কে মজনায় পাগলের কথা যা হয় না তা হবে না হয় না তা হবে না এমন কথা বলো না হয় না তা হবে এমন কথা বলো না হয় না তা হবে ওরে বলতে বলতে নানান কথা আমায় বলে গেল বলছে তোমাদের কলিযুগে গৌর হরি বলো কি দুটো বউ থাকতে বাবা আর একটা বউ তো করলো জানি সেটা গোপনে ভজন সঙ্গিনী করেছে জানেন মহাজ্ঞানী সার্বভৌম পণ্ডিতের কন্যা সাথী কন্যা হলো এই জনায় আগের যুগে কোন জনারে ছিল নাম যার বিজয়া বলে একটা সখী রয় ওই বিজয়া দেখো একদিন রাধা কৃষ্ণ মহাশয় রাধা কৃষ্ণর প্রেম দেখে মনে আবেগ জাগে ভগবানের চরণ তলে বলে কথা তবে শোনো শোনো গোবিন্দ তুমি তোমারে জানাই এই রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব দেখিবারে চাই তোমাদের প্রেম দেখেই আমার মনের মধ্যে জানি প্রেম তো জন্মিয়েছে গো শোনো গোবিন্দ তুমি তোমার কাছে বলি কথা গো হাই রে মরি হাই আমি তোমার চরণ একদিন বলো পেতে ওরে চাই তখন কৃষ্ণ বলছে বিজয়া গো এখন তো হবে না আমি আগত কলি যুগে যাব জানেন জ্ঞানী জনা আমি কলিতে হব গৌর হরি হাই রে মরি হাই ওরে সেদিন তোমায় সঙ্গে নেব তোমারে জানাই আমি তোমার কাছে সাধন ভজন গো প্রেমে তত্ত্ব জানি সেই রসালা তত্ত্ব জানবো কথা জানেন মহাজ্ঞানী ভজন মানে কি ভ বর্গীর্য দন্তান্ন ভজন ভকারে ভক্তি ভরে বর্গীর্যের জন্মস্থলে দন্তনে নৃত্য করে যে জন তাদের দ্বারাই হয় সাধন ভজন বলি কথায় তোমায় সেই বলল
মুক্তি পেয়ে যেদিন গৌর হবেন হরি। শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিতে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র। তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই। সেদিন কি করব জানো? আমি কাঁদে নেব ভিক্ষার ঝুলি, গাইয়ে নেব নামা বলি। কাঁধে নেব ভিক্ষার ঝুলি, গায়ে নেব নামা বলি। আমি কাঁদে নেব ভিক্ষার ঝুলি, গাইয়ে নেব নামা বলি। আর কাঁধে নেব ভিক্ষার ঝুলি, গায়ে নেব নামা বলি। আমি হরি হরি বাহু তুলি দেখো বেলাইব নগরে। ওরে এই বলিয়া কি করি তোমারে জানাই, তুমি হবে বিজয়া গো মিথ্যা বলি নাই। সেদিন ষাটি কন্যা হইয়া তুমি আমার কাছে জানি, এই ভজনের গুরু মাতা হইয়ে দাঁড়াইবে তুমি। আচ্ছা, শুধু কি এই নারী নিয়েছে? কলিতে যে বৈষ্ণবরা একাদশী করে, এই একাদশী কোটা কারা? সব মেয়ে ছেলে নাকি বাবা? হ্যাঁ, তত্ত্ব সাবিত্র জ্ঞান মন্ত্রের মধ্যেখানে যে মেয়ে কোটা আছে, সেই কোটা 16 নাম 32টা অক্ষর নাকি বলো না? হ্যাঁ, আমরা কি বলি? ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজনী তাই গৌর রাধে শ্যাম। ধন্যবাদ আমার ঠাকুর মশাই, এই 10-এর মাঝে 100 টাকা দিয়ে আমাকে পুরস্কার করেছেন। আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি গৌর হরির কাছে, এই 100 টাকাটা যেন একবারে ব্যাংকে 1 লাখ টাকা হয়ে যায় নাকি বলছেন? জীবনে কোনোদিন যেন পয়সার অভাব নয়। ওনার তো অভাবই নাই পয়সা, তার নয়, কারণ সত্যি কথা তিনি 100 টাকা দিয়েছেন আমাকে। তাহলে এই 10 যেখানে ভগবান সেখানে ভালো করলেন ঠাকুর মশাই। টাকাটা দিলেন, আমি মনে মনে ভাবছি যাওয়ার পথে দাদুকে 2 কলকে গেঁজা কিনে দেবো নাকি বলছেন? আমাদের রবিদাকে দেবো, রবিদাকে। আমি কি বলিব ভাবের কথা, আমি কি বলিব ভাবের কথা, আমি আপনাদের জানা এই তো তোমার কথার কথা, আমি বলে যাই। আর এক কথাই আমার কাছে গো বলিবারে যায়, বলে কলি যুগে কে কেউ কাউকে বাঁচাইতে পারে মহাশয়। শোনো, বাঁচিয়েছে কলিযুগের একটা নারী, নাম যার বেহুলা। এই বেহুলা লক্ষিন্দরকে বাঁচিয়ে এনেছে নাকি বাবা? বাঁচিয়ে আনে নাই গো? লক্ষিন্দরকে বাঁচিয়ে এনেছে কতদিন? চম্পকনগর থেকে উজানিনগর পর্যন্ত 6 মাসের পথে সেই ভেলাতে ভেসেছিল। সতীর দেবতা পতি জীবনেরও সার, পুজিতে এসেছে ভাবে চরণ তাহার। কি বলছেন? মারলে পারে, ডাক্তারি মারতে পারে, আর বাঁচাইলে পারে সেই বাঁচাইতে পারে না। কি বলছেন? পারবে না? একটা ডাক্তারবাবু মারতে পারে, যদি অক্সিজেনটা খুলে দেওয়া হয়, শ্বাস প্রশ্বাস না যায়, তাহলে ছটফট করে মরে যাবে। এই যে গরমকাল আসছে, যদি পাখা না লাগায়, যদি কুলার না লাগায়, যদি ফ্রিজে জল না খায়, কি বলছেন? ছটফট করে মরে যাবে। বুঝতে পারছে? টানের রোগ ধরে যাবে। বুঝতে পারছেন? তাই এমন কথা তুমি বলো না, তোমার কাছে বলি সময় এই কতগুলা বয়স্ক নয়, কতগুলো ইয়াং ব্যাচকে দেখলে হবে না, এটা ছেলে মানুষ, সত্যিকারের ছেলে দেখেছ আমার কলিযুগে। ওরে নাম যার বামা খেপা, তোমারে জানাই বীরভূম জেলাতে 8 গ্রামে তার বাস ছিল মহাশয়। বামা খেপাই একদিন কি কর্ম করিল, এটা কলিযুগের ছেলে বটে, তুমি শুনে চলো।
আমার বামাকে ভাই একদিন বাবা ভিক্ষা করতে যায় মুসলমানের বাড়িতে ভিক্ষাতে ভাই। ওই ভিক্ষাই আমার করতে গেল হাই রে মরি হাই। সেখানেতে শালগ্রাম শিলা ছিল জানেন মহাশয়, গোমাংসের মতো খন্ড খন্ড হয়ে গোমাই পর্বতের মধ্যেখানে টুকরো টুকরো হয়ে সেদিনে পড়েছিল শালগ্রাম শিলা। ওই শালগ্রাম শিলাটাকে গোমাংস মানে কি এই পর্বতের মধ্যেখানে খন্ড খন্ড মহিতলে টুকরো টুকরো হয়ে শালগ্রাম শিলা দেখবেন ব্রাহ্মণদের ঘরে ওই শালগ্রাম শিলা আছে নাকি বাবা, নারায়ণ নাকি বলছেন, এই নারায়ণ সেবা সবাই দিতে পারে না, সঙ্গে সঙ্গে ওই শালগ্রাম শিলাটাকে উদ্ধার করার জন্যই ওরে গেল। ভবতী ভিক্ষাং দেহি বলে বামাকে পা দাঁড়েতে দাঁড়ালো। যেই আমার দ্বারে বাবা দাঁড়িয়ে গেল হাই, মুসলমানের ছেলেই আমার পরীক্ষা করায়। বামাকে পাখে পা ছেলে মায়ের ভক্ত হইল, কলিযুগের ছেলে এবার তুমি শুনে চলো। সেই দিনে বামাকে পায় কি কর্ম করে, ঝোলাখানা যেমন বামা পেতেছে যেই ওরে গোমাংস এমনি আমার ঝোলার মধ্যে দেয়। বামা খেপা কানতে কানতে চলেই আসে হাই, জয় তারা বলেই ওরে জানি। আমার কান্দিতে লাগিল বাবা সেই গুণমণি, যেমনি আমার কান্দতে বাবা লাগিল রে হাই। কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই। সেই সময়ে কি করিল মন্দিরে দাঁড়ালো, পান্ডা যারা বাবা অমনি ওরে ছিল। বামা খেপা ঝোলা নিয়ে টানাটানি করে, কি আছে ঝোলার মধ্যে দেখবো বামাই ওরে। সেই সময়ে কি করিল হাই রে মরি হাই, মায়ের চরণে বাবা মিথ্যা বলি নাই। জয় তারা বলেই ওরে জানি। গোমাংস ফেলেছিল জানেন মহাজ্ঞানী, সেই সময়ে গোমাংস কি হইয়াছিল, পঞ্চমুখী জবা ফুলের সৃষ্টি করে দিল। তুমি জবাব নিয়ে ধুয়ে খাও গা, 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 তোমার কাছে বলি কথা রে, জবাব নিয়ে ধুয়ে খাও গা। তাহলে কত বড় মায়ের ভক্ত বামা, এই কলিযুগের ছেলে কি বাবা। সঙ্গে সঙ্গে আজও পর্যন্ত তারাপীঠে বামা খেপার ভোগ আগে হয়, পরে মায়ের ভোগ হয় বাবা, পরে মায়ের ভোগ হয় বাবা। জানাই কথা সেই বারোটা, পরে মায়ের ভোগ হয় বাবা। তাহলে তুমি না জেনে শুনে এই কতগুলা ছেলেকে দেখে তুমি বিচার করবে না। আর একটা কথা তোমাকে বলবো শোনো, নামজার রামকৃষ্ণ ঠাকুর গিরিশ ঘোষ একদিন রামকৃষ্ণকে তাড়িয়ে দিয়েছিল। তিনি থিয়েটার করতেন বলে তা গিরিশ একদিন নিমন্ত্রণ না করে সেই ঠাকুর রামকৃষ্ণদেব চলে গেলেন গিরিশের বাড়িতে। ভালো ভালো সুস্বাদু খাবার, লুচি পুরি মিষ্টি সুন্দরভাবে আয়োজিত করেছে। একটা পাতা নিয়ে সেই দিন রামকৃষ্ণ এক টুকরো লুচি যেই মুখের মধ্যে দিয়েছে, গিরিশকে বলছে রে গিরিশ, এত সুন্দর সুস্বাদু খাবার আমি জীবনে কোনোদিন খাই নাই। গিরিশ সেদিন রামকৃষ্ণদেবকে অপমান করে দাঁড়িয়ে দিলেন, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে। সেদিন যখন ওই গিরিশের গলায় ক্যান্সার হয়েছিল, ছুটতে ছুটতে গিয়ে গিরিশ মা শারদার কাছে দাঁড়ালো। শারদাকে বলছে মা, গিরিশকে বলছে গিরিশ তুমি মুখে কথা বলো না কেন, তোমার মুখে বাক্য বন্ধ কেন, আজ তুমি মাতাল হয়ে এই বিরাট ধারে পড়ে আছো কেন? বলছে মা আমার বড় মরণ ব্যাধি হয়েছে। বললো তুমি একবার ঠাকুরের কাছে যাও না, ঠাকুরের কাছে যাও না, ঠাকুরের কাছে যাও না, ঠাকুরের কাছে যাও না, দেখো গিরিশ শোনো ঠাকুরের কাছে যাও না। এবার কি করিল গিরিশ আমার ঠাকুরের কাছে গেল, গিয়ে বলছে ঠাকুর তুমি ক্ষমা করো ভালো, তোমায় কতই অপমান আমি করলাম রে হাই, তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই। ঠাকুর বলে ওরে শালা বিচার কর না কেন, তোরই কথা কিছুই আমি মনে নাই বুঝে নে না কেন, তুই মায়ের কাছে চেয়ে নে কি চাইবি চা,
ওরে আমার একটুখানি আজ কথাই ওরে নেগা, আমার কি চাইবে গিরিশ বাবা হাই রে মরি হাই, ওরে চাইতে পারে নাই আমার মিথ্যা বলি নাই। সেই সময়ে ঠাকুর মশাই বলিতে লাগিল, তাহলে বকলমটা চেয়ে নে না ভালো, কি বলিব ভাবের কথা হাই রে মরি হাই। সেই সময়ে গিরিশের গলায় মহাশয় ঠাকুর আমার হাত বুলিয়ে দিয়েছিল জানি, গিরিশের ক্যান্সারটা নিয়ে নিলেন তিনি, নিজের গলায় বসাইল রে হাই রে মরি হাই। নিজে বেঁচে জানেন মহাশয়, অপরকে যেজন আমার বাঁচিয়ে তুলতে পারে, নিজে দেখো মরতে পারে, দেখো বিচার করে নিজের আচারে ধর্ম আজ বিচার করা চাই, সেই ধর্মটাকে দেখিয়ে দিল কলি মহাশয়। ঠাকুর রামকৃষ্ণদেব মায়ের কাছে সেই ওষুধ নিল না, নিয়েছে? যদি ওষুধ নিত তাহলে আজকে মানুষকে কেমো নিতে হতো না, নাকি বলছেন? কেমো দিয়ে বেশি দিন বাঁচে না, ক্যান্সার রোগী বড় যে 3 বছর এর বেশি, আর যদি খুব ভাগ্য ভালো হয় তাহলে মনে করো লাইফ টাইম টিকে গেল, আর নালে তার ভাগ্য ভালো না হবে 3 বছর বেশি হবে না, নাকি বাবা? তাহলে চিন্তা করে দেখো, সেই গিরিশের ক্যান্সারটা প্রভু তিনি নিজের গলার মধ্যেখানে নিয়ে নিলেন। তাহলে আজও পর্যন্ত সেই ওষুধটা নিল না বলে সেই ওষুধ কিন্তু ওঠে নাই, উঠেছে? তাহলে চিন্তা করে দেখো, তুমি না জেনে শুনে কথা বলছো কেন? আমাদের কলিতে কি হয়েছে? বাবা বলছে ভাত রাধা হিটারে, জল মাপা লিটারে, গান করা কিটারে, বাবা কত কথা বলছে। এখন আর গিটার আছে? গিটার সব উঠে গিয়েছে, এখন প্যাড হয়েছে, প্যাড নাকি বলছেন? প্যাড বাজাইছে না, টিং টিং ট্যাং ট্যাং টুং 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 টুং, বাবারে বিশাল মিউজিক চলছে। ছেলেগুনা কত সুন্দর প্যাড বাজাইছে বলুন দেখিনি, বাজাইছে না? আর ডিজে গানে বক্স চলছে না? এই বক্স যদি চলে যায় কেমন গান দিচ্ছে বাবা, আর নতুন নতুন গান উঠছে, আর বুড়ো তো ছেলেরা তো জকসক, হ্যাঁ, আর বুড়োদের ভর্তি রস, নাকি বলছেন? ছোকরাদের জসকস আর বুড়োদের ভর্তি রস, কিছু মনে করেন না। আমাদের কলিকালের মেয়ে একটা শতাব্দী যখন শিউরিতে দাঁড়িয়েছিল, ছেলেগুনা যাবে কি বুড়োগুলা বাসে চেপে বলছে মালটা কেমন বট্টা করে দেখে আসি, বুঝতে পারছে? লাইন দিয়েছে, বলছে সিট একবারে বুকিং হয়ে গিয়েছে। চিন্তা করুন তাহলে কত বড় এদের রুচিবোধ হয়েছে। আপনারা ভালো বাবা গো, আপনাদের দোষ দিচ্ছি না, যত দোষ আমার দাদুর হইল, জানে না কথা কি বলিব আমাদের আজকে কি হয়েছে, রকেটে করে মানুষ দেশ থেকে বিদেশে চলে যাচ্ছে, যানবাহন উড়োজাহাজ আকাশপথে, জলপথ, স্থলপথ, নাকি বলছেন? হ্যাঁ, আমাদের মধ্যেখানে হয় না? চিন্তা করে দেখুন, এই পথের মধ্যেখানে মানুষ যায় যানবাহনে দ্বারা, এইদিকে একটু ঘুরে বলতে হবে, নাকি বলছেন? মাঝে মাঝে মুখটা দেখাইতে হবে, আড়াল হয়ে যাচ্ছে। হ্যাঁ, মা দেখিনি না বললে তো হবে না, বাবাদের তো মুখটা দেখতে পাচ্ছি না, কি গো? তবে মেয়েগুলা খুব জ্ঞান জাম করছে, ভিখারিটা ভিখারি দেখতে পারে না, দেখুন বুঝতে পারছে। বেটা ছেলে যখন গাইছে তখন আবার চোখগুলো ড্যাব 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 করে তাকাইছে, আমি ওইখানে বসে বসে দেখছি। আর যেই আমি উঠে পড়েছি আর সঙ্গে সঙ্গে তখন একবারে গোলমাল লাগিয়ে দিয়েছে। এরা নিজের ছেলে ভালোবাসে না, পরের ছেলে ভালোবাসতে খুব ভালো লাগে নাকি? হ্যাঁ, আমি কি বলিব ভাবের কথা, শোনো দিয়ে ও গো আমার দাদু তুমি মনেরই মতন, এবার তোমার কাছে কথা কিছু আমি বলে যাই। বলছে আমার যুগে স্বামী দেখো 5টাই ওরে হয়। তোমাকে একটা জিজ্ঞাসা করেছিলাম মনে আছে? দ্রৌপদী ছাড়া একটা নারী 10টা স্বামী, সেই নারীটার নাম কি পেয়েছেন আপনারা? এবছর আবার পাবেন না, আবার সামনে আবার বায়না করবেন, ঠাকুর মশাই করবে বায়না, তবেই বাবা পাওয়া যাবে, বলি কথাই আজ তোমায় পাবে, আর একটা প্রশ্ন করেছিলাম, বলো অগস্ত্যমুনি এক গন্ডু সেখানে গঙ্গাকে পান করে নিল, যার এত বড় গতি কি, তাই তো প্রবাহিত হচ্ছে যে গঙ্গা, 12 বছর রেখে দিয়েছে মহাদেব জটার ফাঁকে ভরে, সেই গঙ্গাকে এক গন্ডুসে কেমন করে অগস্ত্যমুনি খেয়ে ফেলেছিল, কি বাবা, তাই তো পেয়েছেন? অতই সস্তা নয়, পাইকারে হাটের মতো একবার চেঁচাইলি কবি গান হয়ে যাবে নাকি? ছাগলের ব্যবসা আছে নাকি রে? এইরকম করলে তো কবি গান হবে না, কবি গান অত সোজা নয়।
তোমার কাছে আমি ধার নিয়েছি, ধারটাকে শোধ করবো, ঋণটাকে আবার 50,000 মহাজনের কাছে চাইলে পরে পাওয়া যাবে। কি তেমনি ধারা, তোমার ঋণ আমি শোধ করলাম, আমি তোমাকে ঋণ দিলাম, সেই ঋণটা পরিশোধ করো, আবার নতুন করে ঋণ নাও, তবে আবার শোধ হবে না। কি বলছেন? তো তা না গিয়ে একবার হাঁকারি দিচ্ছে, আর আপনার গান হবে, আবার আমাকে নাচ দেখাইছে। বাবারে আমাকে কত নাচ দেখাইছে গো। হ্যাঁ, নাচানাচি তো ঠিক আছে আমার দাদু। হ্যাঁ, তাহলে আমার কলিযুগটার মধ্যেখানে আর একটা কথাই আমি তোমায় বলে যাই, ওগো আমার পাল্লাদার শোনোই আমার ঠাই, আমি কি বলিব ভাবের কথা, শোনো কথা জোড়া কথা, শোনো দিয়া মন এই শাস্ত্রের কথার মাঝে দেখো মনেরই মতন কথাটা কি, নাম যার ইন্দ্র, দেবতাদের রাজা হইয়া গেল, ওই ইন্দ্র হইয়া একদিন কি কর্ম করিল, নাম যার গৌতম মুনি, সেজন্য অস্ত্র গুরু হয়, শিক্ষা গুরু সেই জন আমার জানেন মহাশয়। আমাদের কলিতে গুরু নাই কেন? দীক্ষা গুরু হয় বরতলা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেতাকারে চাপ দিলে দেখতে পাবি গৌর হরি ছবি। না কি বলছেন? একই মন্ত্রে দীক্ষা নিয়ে যুগল মন্ত্রে স্বামী স্ত্রী বসবাস করলে যদি মন্ত্র ভুলে যায় তাহলে পরে স্বামীও বলতে পারবে না, স্ত্রীও বলতে পারবে না, পারবে? সেই মন্ত্রটা আবার গুরুদেবের কাছে গিয়ে নিতে হয়। নাকি বলছেন? যদি কেউ ভুলে যায়। তোমার কাছে বলি কথা গো শোনোই আমার ঠাই, তাই ইন্দ্র দেখো একদিন বাবা কি কর্ম করাই, আমার শিক্ষা লাভ করতে গেল গুরুর কাছে জানি, গৌতম মুনি তার গুরু গো জানেন মহাজ্ঞানী, ওরে তার ঘরণী দেখো আমার অহল্যা নাম ধরে, ওরে আমার পাল্লাদার গো যাও না কথা ধরে, আমি কি বলিব ভাবের কথা তোমারে জানাই, একদিন প্রভাতে নিত্য নিত্য মুনিবর স্নান করতে যায়, তর্পণ করতে যেত গঙ্গার ধারে। আর হঠাৎ একদিন রাত দুপুরে ওই ইন্দ্র তাকে তাকে ছিল কখন গুরুদেব বেরিয়ে পড়বে, আর সেই ফাঁকে আমি ঢুকবো, বুঝতে পারছেন? হ্যাঁ, এ ফাঁক খুঁজে খুঁজে বেড়াইছে। রাতের বেলাতে বাড়ির পিছনে মানে পাঁদারে বাঁশ গাছের ঝাড় ছিল, সেইখানে দোলারও দিয়েছে, আর পাখিগুলো ক্যাচর ম্যাচর করে ডেকে উঠেছে। সঙ্গে সঙ্গে মুনিবর মনে মনে ভাবলেন হয়তো বোধহয় প্রভাত হয়ে গেছে, রাত্রি কাল আর নাই। নাকি বাবা? তখন কুমণ্ডল হাতে করে বেরিয়ে পড়িল, তর্পণ আমার করতে গেল গঙ্গাধারে ভালো, এদিকে তো ইন্দ্র যা কি কর্ম করে, গুরুর রূপ ধারণ করে ও বাবা রে ওরে আমার অহল্লাদের কাছে বাবা চলে গেল হাই, তা সতীত্ব নষ্ট করলো জানেন মহাশয়। সেই সময়ে যখন আমার ঘাটের মধ্যে যাই, ধ্যানেতে বসেছে মিথ্যা বলি নাই, তাকে এখন প্রভাত তো হয় নাই ওরে জানি, ওগোই আমার পাল্লাদার শুনে চলো তুমি, আলু থালু বেসে যখন ফিরে এলো হাই, গোটা দেহতে সিঙ্গারের পরশ লেগে তোমার যা নাই। অহল্যাকে বলছে তোমার এমন দশা কে করেছে? বলো স্বামী তুমি তো একটুখানি এসেছো একটু আগে, আরে কেমন মেয়ে ছেলে নিজের স্বামীকে চিনতে পারে না, আর কলিযুগে মেয়েরা নিজের স্বামী চেনে কি করে? বলা সর শুনে না, মা গালে হাত দিয়েছো কেন? কি চিন্তা ধরেছে? আমি আছি, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, নাকি বাবা? তার স্পর্শটা দেখলে পারি বোঝা যাবে যদি অন্ধকারে থাকে এটা তার স্বামী কিনা, তার রূপ দেখলে বোঝা যাবে, তার গন্ধ শুকলে বোঝা যাবে। সেই সময়তে তখন মুনিবর ধ্যানে বসে দেখলো তারই একটা শিষ্য এই কুকর্ম করেছে। গুরু পত্নী মানে নিজের মাতা, শিষ্য মানে ছেলে সম, এই ছেলে হয়ে গুরু পত্নী ধারণ করেছে, সতীত্ব নষ্ট করেছে। সেদিন গৌতম মুনি কমণ্ডল জল নিয়ে অভিশাপ দিয়ে বলেছিল যে এই কুকর্ম করেছে তার সহস্র জনি ভোগ ফুটে উঠবে। বেশ বেশ বেশ। সেই জন্য দেখবেন আমাদের কলিতে একটা ফলের সহস্র চোখ আছে, জানেন তো? কি বলুন দেখিনি? আনারস। এই আনারসটা ইন্দ্রের কাছ থেকে তৈরি, জানেন তো? ওই ইন্দ্র যেমন সহস্র লোচন হয়েছে, ইন্দ্র তখন অভিশাপটা কাটিয়ে আনারসের কাছে দিয়ে ফেলেছে, বুঝতে পারছেন? এমন সময় সঙ্গে সঙ্গে কি করিল হাই রে মরি হাই, আর অহল্যাকেই অভিশাপ দিল মহাশয়। ওগোই আমার অহল্যা শুনে চলো কথা, আমি তোমার কাছে বলি কথা জানাই তার বারোটা। নারী হইয়া স্বামী তুমি চিনতে তো পারলে না, কেমন তুমি সতী নারী আজ 16 আনা।
আমি তোমায় অভিশাপ দিলাম হাইরে মরি হাই তুমি দেখো কি বলিব তোমারে জানাই পাশানি হইয়া বন থেকে যাবে তুমি ওরে আমার নারী জাতি শোনো কথাই এখনই সেই সময়ে কি করিল হাইরে মরি হাই অহল্যা পাশানি হইয়া গেল কোনো উপায় নাই আমাকে গান দিয়ে বলছে তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না আর থামো আমি তোমাকে রাগও করতে যাব না ভুলও বুঝতে যাব না তুমি পায়খানা করে কুলকুচি করে মুখে যদি জল ভরে আমার গায়ে দাও তাতে আমার রাগ নাই কেন জানো বড় ভুল করেছি এ দেখো সুর দেখো কাকে বলে প্রত্যেকটা গানে ছন্দতে মিল করে নেবা হ্যাঁ বড় ভুল করেছি এই আমি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি 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 ঢোল শুধু বাজালে হবে না ঢোলের একটা প্রাণ আছে এই যন্ত্রের একটা প্রাণ আছে হ্যাঁ ওই জোর জোর বাজালে হয় না রায় বেশি বাজানোর মতো জোর জোর জোরে বাজালে হয় না এই দেখুন বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে ভাবিনি তো ভালোবেসে কানতে হবে শেষে বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে 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 শোনো 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 কথা গো তোমারে জানাই আর একটা কথা বাবা আমি বলতে চাই ওরে আমার পাল্লাদারে ভেবে দেখো মনে একটুখানি বলি কথাই আমার কবি গানে সেকালে কি বাবা ঘটনা ঘটিল তোমাদের ঘটনা শুনে দেখো আমার দুঃখ লেগে গেল গুরুপত্নী অহল্যাকে হরণ করেছে সম্মুখে দাঁড়িয়ে আর আস্তে চন্দ্র তারা হরণ করেছে আপনাদের চা আপনাদের চা কি বলছেন চন্দ্র তারা হরণ করেছে ওই বৃহস্পতি স্ত্রী তারা দেবতাদের গুরু দেব রুষ্ট হলে গুরু রাখিবারে পারে গুরু রুষ্ট হলে দেব রাখিবারে না রে নাকি বাবা গুরু ছেড়ে কৃষ্ণ ভজে সেই পাপী নরকে মজে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতেছে আর সব জীব মরে অকারণ আমার কলিতে জাতি ভেদাভেদ আছে আছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সব এক ক্লাসে নাকি গো এবার সঙ্গে সঙ্গে কি করিল হাইরে মরি হাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় ওরে বৃহস্পতি তারা ওই দেখো চন্দ্র নিয়ে পালিয়ে গেল পালিয়ে গেল নাকি যে 33 কোটি দেবতাদের গুরু ভিগু করছে কালী পূজা করবে বলে গো শুক্রাচার্য যিনি তিনি নেমন্তন্ন দিয়েছিল জানেন মহাজ্ঞানী শুক্রাচার্য করলেন কি ওই ভিগু করছে কালী পূজা হবে বলে নেমন্তন্ন দিয়েছে আর এদিকে বৌদিকে নিয়ে পালিয়েছে চন্দ্র চন্দ্রের ঔরাসে তারার গর্ভে একটা ছেলে হলো নাম যার বুধ বটে জানেন সুধি দল কি গো কাকা হয় নাই বুধের জন্ম হয় নাই তাহলে চিন্তা করে দেখুন তোমাদের কেমন চরিত্র ভাই আমার থেকে বেশি কেউ জানা নাই তোমার কাছে গাই ওগোই আমার দাদু তুমি শোনো আমার গাই একটা ছোট্ট বড় কথা বলি আমার যুগে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করেছে করে নাই আর বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করে দিয়েছে করে নাই একটা মেয়ে ছেলে যদি একবার স্বামী মরে যায় তার আইন অনুসারে সেই মেয়েটা পুনরায় আবার সংসার করতে পারে পারে তো কি বলছেন হ্যাঁ কি না হ্যাঁ তাই বলে একটা হবে দুটো হবে এর বেশি হবে না বলছে না 749টা বউ ছিল আরে কাপড় ছিঁড়ে গেলে কোন দোকান থেকে আইন করে বলুন কান্নাকানিতে মিলে 101টা ছেলে তৈরি করেছে হ্যাঁ এদের কোনো ই আছে
কোনো সভ্যতা আছে, কোনো শিক্ষিত আছে? প্রতি বছর নবান করার সময় নতুন অতিথি নিয়ে ভাত রান্না করছে, বলছে এটাকে বলছে বাবাজি, ওটাকে পিঁয়াজি, আর করলে কি বলছেন ডিগিবাজি নাকি বলছেন? লজ্জা লাগে না? বাবাজি মাতাজি আর করলে পিঁয়াজি, চলো তলায় তলায় ডিগিবাজি। এদের লজ্জা লাগা দরকার আছে। আমি কি বলিব ভাবের কথা। আর একটা কথাই আমি তোমারে জানাই, তাহলে চন্দ্র তারা হরণ, ইন্দ্র অহল্যা হরণ, ব্রহ্মা দেখো আমার সাবিত্রী, কি বলিব বলো? সেই যে দেখো আমার নিজের মেয়ে সন্ধ্যায় ওরে হইল, তারে হরণ করে দিল, হাই রে মরি হাই। ওগোই আমার পাল্লাদার তোমারে জানাই, তোমার কথা বলতে গেলে লজ্জায় মরে যায়। কি বলিব ভাবের কথা, শোনো সমুদয়। ওরে আমার পাল্লাদারে ভেবে দেখা চাই, আমার কলিযুগে বাবা এমন ধারা নয়, কলিযুগে কতই আমার সভ্যতা যুগ হলো। আর একটা কথাই আমি বলছি বাবা, ভালো ধন্য কেন বলেছে? কলিকে কেন ধন্য বলা হয়েছে জানেন? এই কলিযুগকে ধন্য কেন বলা হয়েছে জানেন? কলির রাজা হচ্ছে দুর্যোধন, কলির রাজা হচ্ছে দুর্যোধন, কলিকা অবতার, কলিকা অবতার। এই যে কুম্ভর মেলাতে দৈববাণী হয়েছে, এই 2025 সালে একবারে কলিকা অবতার জন্ম নিয়ে নেবে না, কি বলছেন? হ্যাঁ, সেই মেয়ে ছেলে দেখছেন চঞ্চলে অঘর মাতা নাকি একটা বেরিয়েছে, অঘরী মাতা চঞ্চলী, বাবারে কত নাম, চঞ্চল অঘরী, চঞ্চল হয়ে যাইছে, আগুন একবারে লাগিয়ে ফেলাইছে হাতে করিয়ে। হ্যাঁ, তাহলে কি বলিব ভাবের কথা তোমারে জানাই। আর একটা কথা বাবা আমি বলে যাই, কেনই আবার কলিকে ধন্য বলা হলো? ওরে আমার পাল্লাদার তুমি শুনে চলো, সত্যিকারের তত্ত্ব কথা তোমায় বলে যাই। একদিনে গৌর হরি এলো আমার সোনার নদিয়ায়, বর্ধমান জেলায় গৌর এলো মন্তসর থানা। ওই দেনুর গ্রামে সবার আছে বাবা আপনাদের জানা, দেনুর গ্রামে মানে দেনুর পুশ্রী গ্রামে মন্তসর থানা 8 বছরের একটা মেয়ে ছিল, নাম যার নারায়ণী হইল, বাল্য বিধবায় আমার সেই জনা ছিল। 8 বছর বয়সে তার স্বামী মারা যায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। আমার গৌর হরি এলো শান্তিপুর হাবুডুবু নদে ভেসে যায়, ওই নদীয়াকে পরিত্যাগ করে এসে সম্মুখে দাঁড়ায়। 8 বছর বয়সে নারায়ণী শিবা সঙ্গিনায় গৌর এসে দাঁড়িয়ে বলল, গৌর এসে বলল বৈষ্ণবের সেবা দিতে হবে। তখন নারায়ণী কি করেছে জানেন? কাকার কাছে বলে, কাকা গো তোমারে জানাই, আমার গৌর হরির দেব সেবা, ঘরে তন্ডুল বলতে নাই। সেই সময় কি করিল আমার নারায়ণী যে, আমার গৌর হরির সেবা দেওয়ার লাগি কাঁদে বাবাসে, নগরে নগরে গেল গো নারায়ণী হাই। সেইখানেতে দাঁড়িয়ে পড়ে আপনাদের জানাই, নারায়ণী দেবে সেবা বলে গো দাঁড়েতে দাঁড়ালো। এমন সময় নারায়ণী কহিতে লাগিল, আমার গৌর হরি সেবা দেব বলে নারায়ণী সেদিন নগরবাসীর কাছে করো জোরে সেদিন ভিক্ষা চেয়েছিল। ভিক্ষা চাই নাই মা, কি বলেছিল? বলে কিছু ভিক্ষা দাও গো আজ আমারে, কিছু ভিক্ষা দাও গো আজ আমারে, কিছু ভিক্ষা দাও গো আজ আমারে। আমার নারায়ণী গেল দেখো ওই জীবের দ্বারে দ্বারে, কিছু ভিক্ষা দাও গো আজ আমারে,
সেবা আমি জানাই কথা সেই 12টা আমার দাঁড়িয়ে গেল নারায়ণী সেবা ওই না দাঁড়ে দাঁড়ে কিছু ভিক্ষা দাও গো আজ আমারে, কিছু ভিক্ষা দাও গো আজ আমারে। এমন সময় গৌরহরি আমার মা জননীদের কাছে গেল, আমার দাঁড়িয়ে পড়িল, বেশ বেশ নগরে বাসির কাছে গিয়ে বলিতে লাগিল আমার গৌরহরির হবে সেবা কলিযুগের মাঝে। পরম বৈষ্ণবে দেখো নয়তো কথা মিছে, যারা বিষ্ণুর উপাসনা করে মহাশয় তারাই আমার বৈষ্ণব বটে, মিথ্যা বলি নাই। আমার কোনা ঝোলা দেখো তাদের মধ্যে রয়, এই ঝোলা নিয়ে গেল আমার জীবের দ্বারে ভাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, আমি কি বলিব ভাবের কথাই আপনাদের জানাই। এইবার নারায়ণী পুনরায় জানি আমার নগরে নগরে বাবা ভিক্ষা নিল তিনি। এবার গৌরহরির কাছে গিয়ে হাজির হইয়া গেল, শিবাস আঙ্গিনায় গৌরের কাছে দিল। এই সময়ে নারায়ণী স্নান করতে যায়, সেই সময়ে শিবাস আমার কি কর্ম করায়। ও বাবারে রন্ধনে করে বাবা জানি বৈষ্ণবের সেবায় আমার দিয়েছিলেন তিনি। বৈষ্ণবের সেবা নিয়ে রাস্তা দিয়ে যায়, সেই সময়ে নারায়ণী ফিরে এলো মহাশয়। আমার কাকার কাছে দেখো আমার বলিতে লাগিল, ওগোই আমার কাকা তুমি আজ শুনে চলো, সবাই তো পেলো প্রসাদ আমি তো পেলাম না, কেনই আমি বঞ্চিত হলাম 16 আনা। সেই সময়ে নারায়ণী করো জোরে গায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। ওই দেখো রাস্তা দিয়ে গৌরহরি যায়, তার কাছে প্রসাদ আমার নিয়ে মহাশয়। সেই সময়ে নারায়ণী কি কর্ম করিল, আমার দাঁড়াও গৌর বলে চিৎকারও করিল। বলে গৌরহরি ওরে সবাই পেল তোমার প্রসাদ আমি কেন নই গো, সবাই পেল তোমার প্রসাদ আমি কেন নই গো। বঞ্চিত কেন আমি বলো কথার সই গো। বঞ্চিত কেন আমি বলো কথা সই গো। সবাই পেলে তোমার প্রসাদ, সবাই পেলে তোমার প্রসাদ। এবার কি করিল নারায়ণী প্রসাদরে জানি, আমার গৌরহরির প্রসাদ বাবা শেষ হইল শুনি। চর্বিত পানের চিবা হাইরে মরি হাই, মুখের মধ্যে ছিল বাবা আপনাদের জানাই। ওই পানের পিচ বাবা হাতের মধ্যে দিল, মহাপ্রসাদ বলেই আমার ভক্ষণ করিল। সেই ভক্ষণ করে নিল হাইরে মরি হাই। এদিকেতে 1 মাস 2 মাস ভাই 3 মাস 4 মাস গর্ভ বেড়ে গেল। পাড়া যত ব্রাহ্মণ সমাজের ভালো সবাই মিলে কানাকানি করিতে লাগিল, বলে বিধবা রমণী সন্তান কেমন করে ধরে বল, এর গর্ভে কেমন করে বাবা রে, গর্ভে কেমন করে বাবা রে সন্তান ধরে নিল। একটুখানি জানবো কথা ওরে কেমন নারী হলো। শিবাস বলছে নারায়ণী তুই আমার কুলে কালি দিয়ে দিলি, কুলে কালি দিয়ে দিলি, তোকে বেঁচে থেকে দরকার নাই, তোর মরাই ভালো। সেদিন নারায়ণী লজ্জা ঘৃণার ভয়ে একটা মাটির কলসি নিল, একটা দড়ি নিল, ওই কাটোয়ার কাছে দাইহাটের ঘাটে চলে গেল। দাইহাটের ঘাটে গিয়ে দড়িটাকে কলসির মুখে বেঁধে নিজের গলায় বেঁধে যেই ঝাঁপ দিতে গেল, বলে জীবন আর আমি রাখবো না, এই কলঙ্কের মুখ আমি কাউকে দেখাবো না। তখন আমার ছেলে কেমন দেখো, কলিযুগের কেমন ধন্য ছেলে দেখো বাবা। সেদিন মাতৃ গর্ভের মধ্যে এখানে থেকে বলেছিল মা তুমি মরো না, তুমি মরো না, মরো না, তুমি মরো না। তুমি মরলে
মা জননী, তুমি চলো চলো মা জননী, ফিরে চলো বাড়ি। আমি তোমার কলঙ্ক মোচাইব মা গো, আমি তোমার কাছে বলি। এমন সময় ছেলের কথা শুনে আমার নারায়ণ নিজে বাড়ি ফিরে এলো। বাবা সে বাড়ি ফিরে এলো, বাড়ি ফিরে এসে রে ব্রাহ্মণ সমাজের কাছে দাঁড়িয়ে পড়িল। আমাদের কলিতে ব্রাহ্মণই তো মানে শ্রেষ্ঠ নাকি বলছেন, বর্ণে ষষ্ঠ শ্রেষ্ঠ ব্রাহ্মণ নাকি গো? হ্যাঁ ব্রাহ্মণ তো, তবে এখন কলির ব্রাহ্মণ তো খুব ভালো নাকি বলছেন? হ্যাঁ দিয়ে থুইয়ে করে হিত, তার নাম পুরোহিত। হ্যাঁ আর যে লোককে ঠকাইতে পারে সেই তো ঠাকুর নাম ধারণ করে। আমি কি বলিব ভাবের কথা, হাইরা মরি হা। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। এবার তখন শিবা সাঙ্গিনায় দাঁড়িয়ে নারায়ণী অদ্বৈত আচার্য গর্ভের মধ্যে কান লাগাইলেন তিনি। বলো বলো এর জন্য কে বা দায়ী, কে বা পিতা হইল, কে বা আমার গুরু তোমার আজকে ওরে বলো। ওই গর্ভ থেকে ছেলে তখন উত্তর দিয়ে দিল, ও বাবারে আপনারা জ্ঞানী জন্য ভালো। কি উত্তর দিল বাবা? হাইরে মরি হাই, আমি ভাবের মাঝে সবার কথা আপনাদের জানা। বলে শ্রী গৌরাঙ্গ পিতাই আমার নিত্যানন্দ গুরু রে, আমি বৃন্দাবন দাস নামে ধরেছি বাঞ্ছা কল্প তরু রে। অজনী সম্ভব হয়ে এসেছি, বিনা রজে বিনা বীর্যের মাঝে। মায়ের একবার উলুধ্বনি আর বাবার একবার নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি। বললাম আর কামের সন্তান নয়, প্রেমের সন্তান সেই দিন গর্ভে ধারণ করেছিল। চৈতন্য ভাগবত কহিতে প্রকাশ, বেলুরবস্তির গ্রামেতে আমার হবে বাস। চৈতন্য মঙ্গল রচনা করিব আমি কলিযুগের মধ্যেখানে তব। সেই দিনে বৃন্দাবন দাস নামে পাই, ওরে আমার পাল্লাদারের সময় আমার ঠাই। সেই দিনে প্রেমের সন্তান জন্ম দিয়ে দিল। আমার কথার জবাব কথাই আমার আজকে দেওয়া হয়েছে। প্রশ্ন উত্তর হয়েছে তা খুব তা আপনাদের কাছে বলছে। হ্যাঁ বলার শেষ নাই, চলারও শেষ নাই। কথা ভেবে চিনতে বলতে হয়, আর ভেবে চিনতে না বললে তখন অশান্তির গোড়া হয় নাকি বাবা? তাহলে কথায় কথায় কথা বাড়ে, ভোজনে বাড়ে পেট নাকি বলছেন? কত সুন্দর ভাব দিয়ে বলছে বাবারে বাবারে। আপনাদের কাছে সেই কথা আমি বললাম। তাহলে ব্রহ্মা সন্ধ্যা হরণ, চন্দ্র কি করেছে তারা হরণ, ইন্দ্র মমতা হরণ, বৃহস্পতি সেও মনে করো ভাদরবহকে হরণ করেছে মমতা। গুণে শেষ নাই তো, গুণ আছে। আর কৃষ্ণর গুণ তো বলতেই হবে না। আমার কাল যেখানে গান ছিল, যেখানে আমি গেলাম, যেখানে আমি যাচ্ছি সেইখানে এক ভদ্রলোক দেখছি একটা গাবু নিয়েছে, গাবু। হ্যাঁ গাবু নিয়ে খোলাং দিয়ে আগে সুর বাজে, দাঁড়ে দাঁড়িয়ে হে রে, দাঁড়িয়ে না রে, নাই রে না রে না। বুঝতে পারছেন? বাবারে কি সুর দিচ্ছে। তাহলে দাদা শোনো, সুর বন্ধ করো, 20টা টাকা দিচ্ছি, গান হবে কি? তা বলছে হ্যাঁ হবে। তা যখন গান দিচ্ছে, সাদের ভাগ নে রে, সুরখানা দেখুন, সাদের ভাগ নে রে, তুই ভালো তোর মামা ভালো নয়। সাদের ভাগ নে রে, তুই ভালো তোর মামা ভালো নয়। সাদের ভাগ নে রে, তুই ভালো তোর মামা ভালো নয়। সাদের ভাগ নে রে, তুই ভালো তোর মামা ভালো নয়। সাদের ভাগ নে রে, তুই ভালো তোর মামা ভালো নয়। সাদের
আরে এর আবার বড় বড় কথা বলছে, আবার কলিযুগের সঙ্গে পাঙ্গা নিচ্ছে। হ্যাঁ, কলিযুগে যদি এরকম হয়তো না, মেয়েটা ছাল ছাড়িয়ে দিত খাসির চামড়া ছাড়ানোর মতো, সেই বুঝতে পেরেছ? হ্যাঁ, 2004 সালে আলিপুর জেলে ধনঞ্জয়ের ফাঁসি হইলে দেখলো সকলে, দেখে নাই? হ্যাঁ, ধরা পড়লে ধনঞ্জয়, আর না হলে ইনজয় নাকি? হাসি দেখুন আমার মাইয়াদের তার বেলায় মুখে মধু ঝরছে। আর এতক্ষণ তত্ত্ব কথা বলছিলাম, মনে হচ্ছে কে 5 কেজি বাটখারা ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, বলি হারি যাই মা, তোমাদের হাসি তো খুব ভালো। বেশ বেশ। ওরে গায়ের মাঠে দুধ না পেয়ে, গায়ের মাঠে দুধ না পেয়ে, আমার গায়ের মাঠে দুধ না পেয়ে, ও ভাগ্নে পাইবে না রে নাই সাধের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাধের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাধের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাধের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাধের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাধের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, সাধের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়। এ তখন বলছে সদর ভাগ্নে নয় আমি, কলা তলায় পদ রেখো মাম্মি নাকি ঠিক বলছে? আছে। হ্যাঁ, এদের সম্পর্ক ভালো রে। এ সম্পর্ক ভালো রে। সাধনদা একটা ছোট্ট বড় কথা বলি, কিছু মনে করবেন না তো? বলবো? এই দেখুন, এর মতো একটা ভদ্রলোক আমার দাদু। সংসারে তো যখন দাদু হয় তখন তো সাজে 14 নাকি বলছেন? কি বলবো দাদা, এর মতো এক ভদ্রলোক, কিছু মনে করেন না। কোনোদিন জীবনে ওই মসজিদে নামাজ পড়তে যায় না, কোনোদিন যায় না। আর মন্দিরে তো ঠাকুর মশাই যেমন পুজো করে, পুজো করতেও যায় নাই। আগেকার দিনে গন্ডা করে ছেলে হয়তো 4 গন্ডা। আমার দিদিমাকে বলছি তোর বয়স কত হইল? তা বলছে 4 কুড়ি 5 বছর। 4 কুড়ি 5 বছর, কেন 85 বছর বলা হয়েছে না? কি বলছেন? 85 বললেই তো হয়। ওই যে গন্ডা করি আনা শিখি করছিল না, বেশ বেশ। দেখবেন আগেকার দিনে শাশুড়িদেরও বাচ্চা হয়েছে আর বেটার বউদেরও বাচ্চা হয়েছে, হয় না কাকা? তাই এবার ওই বেটার বউদের বাচ্চা হয়েছে, শাশুড়িরও হয়েছে। তাই এবার যে প্রথমকার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, নাতি নাতনি হয়েছে। দিয়ে এবার ধরো নাতি নাতনি হওয়ার পর সে মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। এবার লাস্টে যে মেয়েটা হয়েছে সে ছোট, এখন আয় বড় আছে, বিয়ে হয় নাই, লেখাপড়া করছে। আর বড় মেয়ের বিয়ে দিয়ে নাতি নাতনি হয়ে গেছে, ছেলেরাও বড় হয়ে গেছে। তা বলছে এই জন্মদিতে কবি গান হচ্ছে, প্রশান্ত দাসের অম্বিকার একটু খবর দে মা, জামাইটা আসুক। তা বলে বেশ ঠিক আছে। এবার বুড়ো জামাই তো ঠকাস করে লাঠি ধরে আসছে। এখনকার মতো তো খাসির মাংস খাইতে পারবে না, আর খেলেও প্রেসার কুকারে সিদ্ধ করতে হবে, কি বলছেন? হ্যাঁ, তা এবার ওই জামাই আসছে, জামাই এবার আর শাশুড়ি প্রণামী স্বরূপ একটা ময়ূরপঙ্খী ধুতি দিয়েছে। ওই যে ধুতিটা পড়ে আছে ওটা আমার যুগের মাল বটে, ওর যুগে তো ফেরানি ছিল। একদিকে ঢাকতে গিয়ে একদিকে উদ্যম হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? আবার ময়ূরপঙ্খী ধুতি পড়ে, তোমার ধুতির তলায় একটা বেল বেঁধেছে। বাবার কি বলছেন? ওরা সে বেল বাঁধছে, কাপড় ছিঁড়বে তবু বেল ছিঁড়বে না। তো সঙ্গে সঙ্গে দাও ঠাকুমা, দাও মাল দিয়ে যাও। ঠাকুমার ভক্তি দেখছেন, টাকা দিতে গিয়ে নিচে পড়িয়ে যাচ্ছে, হাতে আর সার নাই। তা যাই হোক দিয়েছো তো। তারপর সেই জামাইকে ময়ূরপঙ্খী ধুতি দিয়েছে। আর জামাই দেখছে কোথাকার মাল বটে, এটা বোলপুরের না কি রে। ও তাড়াতাড়ি করে ধুতিটা পরিয়েছে, কিন্তু ধুতির তলাতে যে মনে করুন একটা জাঙ্গিয়া প্যান্ট বা আন্ডার প্যান্ট লাগে, ও তো সার নাই। শাশুড়ির কাছে চলে গিয়েছে, মোড়াতে বসতে দিয়েছে, আর যাহাতে একটু হাওয়া দিয়েছে, আর মাল তখন কুচিটা ফরাম করে উঠে গিয়েছে। শাশুড়ি বলছে ছি 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 ছি, এ তলাতে তো কিছু পরে না। শাশুড়ি বলতে পারছে না, ছোট শালিকে বলছে ওকে বলিয়ে দে একটা আন্ডার প্যান্ট পরছে। সঙ্গে সঙ্গে ওই ময়ূরপঙ্খী ধুতির তলায় মনে করুন কিছুই নাই। তা বললো যাও ওই বোলপুরের বাজার চলে যাও।
তোমাকে আমি 200 টাকা দিচ্ছি, দিয়ে গিয়ে একটা ভালো আন্ডার প্যান্ট না করে জাঙ্গিয়া নিয়ে চলে আসবে। ও তখন 200 টাকা নিয়ে গিয়ে বলছে মাল কত দাম, টেরিকটের মাল বটে, দড়ি লাগানো, তা বলছে 40 টাকা। 40 টাকা দিয়ে টেরিকট কিনেছে, আর 160 টাকা দিয়ে একটা 155 টাকা দিয়ে জেটির বোতল কিনেছে, আর 5 টাকা দিয়ে কুরকুরে লেস কিনেছে, দিয়ে বঙ্গ ছত্রতে নেমে হাত হাতে চলে আসছে, বুঝতে পারছেন? ঢক ঢক করে খেয়ে ফেলেছে মালটা, আর কাঁধে আন্ডার প্যান্ট আছে, দিয়ে গান ধরে শাশুড়ি বলছে বাবা এত বেলা হয়ে গেল, সব জামাই খেয়ে ফেলাইলো, তুমি কোথা ছিলে? ও শাশুড়িকে দেখে তখন গান ধরেছে, পিঞ্জর খুলে দিয়েছি ও দাদা আপনাদের পায়ে ধরে আমি বলতেছি, বকা বকি করবেন না, খুলে দিয়েছি, কিছু বলা ছিল বলে ফেলেছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, যারে মেঘ হয়ে যা, যারে আকাশেতে যা, যারে মেঘ হয়ে যা, যারে আকাশেতে যা, জানি না এ জীবনে তোরে পাবার নয়, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা, যারে যাবি যদি যা। এমন সময় ওই শাশুড়িকে দেখে বলছে বাবা কত বেলা হয়ে গিয়েছে, তখন জামাই ওই কুচিটা ধরে বলছে মা কালারটা দেখুন টেরিকটের মাল বটে, 50 টাকা দাম, 50 টাকা দাম। তা বলছে সর্বনাশ, এই 50 টাকা দিয়ে কি হবে? এবার সঙ্গে সঙ্গে কি করিল, হাই রে মরি হাই, ওই জামাই তখন দেখে বলছে বাবা লজ্জায় মরে যায়। এবার ছোট শালি এসেছিল, ছোট শালিটাকে দেখে তাড়াতাড়ি করে ছোট শালিটা বলছে জামাইবাবু কি মাল কিনেছেন দেখি, সঙ্গে সঙ্গে শালি বলছে জামাইবাবু কি মাল কিনেছেন দেখি, বলছে কি মাল কিনবো রে? ও শালিকে দেখে পরে গাটা আলু পোস্ত করছে, ঝেড়ে কুচাটা একবারে কোমরে তুলে দিয়ে বলছে দেখ আমার টেরিকটের মাল বটে। তা বলছে টেরিকট করছো, আদৌ কে তুমি মালটা পরেছো? বলছে কেন? বলছে ওই যে আন্ডার প্যান্টটা কাঁধে রয়ে গিয়েছে, বলছে ওই জন্য বুঝতে পারছি না, আমার মাঝে মাঝে হাওয়া ঢুকছে রে, হাওয়া ঢুকে রে, আমি তোমার কাছে বলে জানাই গো, মাঝে হাওয়া ঢুকছে। তাই আমার পাল্লাদার যা বলছে মাঝে মাঝে হাওয়া ঢুকিয়ে দিয়ে চলে যাচ্ছে, বুঝতে পারছি। আপনাদের মজা লাগছে, আমার মজা লাগছে না। এই কলি সন্ধে, কলিকে আমার ধন্য জগৎ সংসারের মধ্যেখানেই কলি হচ্ছে আমার সব বাদ দিয়ে ঠিক। কলিতে মানুষ বারবার এসেছে, নানুরে চণ্ডীদাস বলেছেন সোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, মানুষের উপরে কোনোদিন মানুষ ছাড়া মানুষকে বিশ্বাস করো, মানুষকে বিশ্বাস করতে শেখো, মানুষই হয়ে মানুষের পাশে দাঁড়াবে নাকি। আমাদের স্বামী বিবেকানন্দ কি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কাজী নজরুল ইসলাম কলম দিলেন, বিশ্বে যাহা করেছে চিরকল্যাণকর, অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর, কখনো হয়নি জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। তাহলে জাতি ভেদাভেদকে বাদ দিয়ে সবাই এক, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, আমাদের জাতি ভেদাভেদ নাই, আমরা সবাই সবার বন্ধু, সবাই সবার ভাই, সবাই সবার আত্মীয় পরিজন ছাড়া অন্য কেহ নয়। ব্যাস আমার ভূমিকার মধ্যেখানে আমি দাঁড়িয়ে আপনাদের কাছে দিলাম, অনেকক্ষণ হয়েছে এই গানের মধ্যেখানে, কারণ একটা সবারই একটা সময় আছে, সিদ্ধান্ত আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার যিনি পাল্লাদার, মাননীয় বরণীয় পূজনীয় মনে করুন প্রশান্ত দাস মহাশয়, আর আমি অধম অম্বিকা, আপনাদের গ্রামে দুবার এসেছি গান করতে, আবার একবার এলাম, উনিও অনেকবার এসেছেন। যেগুলো ভালো হবে সেগুলো নেবেন, যেগুলো খারাপ হবে সেগুলো ফেলে দেবেন। মায়েদের বলছি, মা কলিকালে তোমরা মেয়ে ছেলে স্বামীদেরকে কিভাবে ভক্তি করবে? প্রথমে সকালবেলায় উঠবে, বাসি মুখে একটা পায়ে প্রণাম করবে,
আর স্বামী যদি এর মতো মাতাল হয় গাঁজাল হয় প্রণাম তো দূরের কথা, খানিক গরম তেল পাইয়ে ঢেলে দেবে। আমি বলছি, আমি অর্ডার দিচ্ছি, বুঝতে পেরেছ? আর ওর মতো যদি ভালো না হয় তাহলে ব্যবস্থা করবে না, কি বলছেন? হ্যাঁ, এদের যা ছিঁড়ি। জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, আর বড় সম্বন্ধী এসে বলে বাবা কখন এলে। সম্বন্ধটা গোল মেলে। পিতাই নাহি জন্ম দিল পরে, যখন ছেলের জন্ম হলো মা ছিল না ঘরে। সকালবেলায় দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে, আর সন্ধ্যেবেলায় বউটা এলো টাটকা ছেলে নিয়ে। প্রোডাকশনটা ভালো। আমাদের একটা মানুষের বাচ্চা তৈরি হইতে 10 মাস 10 দিন লাগে, কি বাবা? তবে তার চর্ম, নখ, কি বলছেন, অস্থি, মণি এসব হবে, হাড় এসব হয় না। তাহলে চিন্তা করে দেখুন। তবে আর একটা জিনিস হয়, ডক্টর হরগোবিন্দ খুরানা তিনি টেস্ট টিউবের দ্বারাই একটা বাচ্চা তৈরি করে দিয়েছিলেন, তাই না? আর 24 ঘন্টাতে পোল্ট্রির বাচ্চা দুমদাম 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 করে ফুটে চলেছে, কি বলছেন? কত কোম্পানি উঠে গিয়েছে। কলিতে 3টে জিনিস চালু, এই সিলভার মাছ, পোল্ট্রির মাংস, আর হচ্ছে 60 বোতল। এছাড়া নাইকো কিনু আর বল, ব্যাস আর বলবো না। যারা খাবেন তারা খেয়ে যান, আর যারা খাবেন না তারা জীবনে যেন ধরবেন না, বুঝতে পারছি? যাক, এবার উনি বীরভূম থেকে আগত, আমরা বর্ধমানের লোক। এই বর্ধমান থেকে আমার এই ঠাকুর মশাই বলেছে যে আপনার মুখে একটা গান আমি শুনবো। বলে কি গান? আমি কত গান গাইলাম। বলছে ও গানে পেট ভরল না, একটা গান গাইতেই হবে। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আরে তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তোমায় প্রথমেতে দিনে দেখেছি, মনে আপন মেলেছি। প্রথম যাদের দেখেছি, মনে আপন মেলেছি। তুমি বন্ধু আমার মন বোঝো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। ফাল্গুন দোল পূর্ণিমায় মৃদু মন্দ বাহু বয়, ফুল বনের ফুলকে আলপনা। মধুর মাধবী রাতে তুমি আমি একসাথে। মধুর রাতে তুমি আমি একসাথে। সেদিন মধুর মাধবী রাতে তুমি আমি একসাথে, কত নিশি করেছি যাপনা। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। কি আগুন লাগাইয়ে গেলে তুমি পালায়ে, কই তো আর তুমি ফিরে এলে না। আগুন জ্বালালে ওই ছবি রে, ওই গলে আয়। কি আগুন লাগাইয়ে গেলে তুমি পালায়ে,
কই তো আর তুমি ফিরে এলে না। আমি যদি পাইতাম কুঠিরে দেখাইতাম মুখ চিরে, যদি পাইতাম কুঠিরে দেখাইতাম মুখ চিরে, আমি যদি পাইতাম কুঠিরে দেখাইতাম মুখ চিরে। দুঃখের কথা মুখে বলা যায় না, তুমি জানো না। জানো না রে প্রিয়ে, তুমি মোর জীবনের সাধনা। প্রিয় গো, তুমি জানো না, জানো না রে প্রিয়ে, তুমি মোর জীবনের সাধনা। প্রিয় গো, কাষ্ঠকুম্ভ দাবানল জ্বলে পুড়ে যায় জঙ্গল, মন পোড়া তবু তো কেউ দেখে না।